এই বাড়িতে কেন আইছো? এসব কি করতেছো তোমরা? আমার বাড়িতে আমি আসবো না। এখন থেকে আমার বাড়িঘর ছেড়ে দাও। না, এই বাড়িঘর আপনারা দখল করতে পারবেন না। এই, এখানে কি হচ্ছে? বড় আব্বা কোথাও কাজ না পেয়ে শেষ পর্যন্ত তিনি অন্ধ সেজে ভিক্ষা করার সিদ্ধান্ত নেন, যাতে বেলালের ভর্তির 20,000 টাকা জোগাড় করা যায়। তো ভিউয়ার্স, আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন ছোট ভাই নাটকের 2 নাম্বার পর্ব। 3 নাম্বার পর্ব কবে আসবে, কি করলে সবার আগে দেখতে পারবেন, সবকিছু জানিয়ে দিব আজকের ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, কোনো রকম স্কিপ করা ছাড়াই। আপনারা কে কে অপেক্ষা করছেন 3 নাম্বার পর্বের জন্য, তারা এই ভিডিওতে কমেন্ট করবেন। আপনাদের কাছে 2 নাম্বার পর্বটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর কে কোথায় থেকে আমাদের এই ভিডিওটি ভালোবেসে দেখছেন জানিয়ে যাবেন কমেন্ট বক্সে। আপনারা যারা এই ভিডিওতে কমেন্ট করবেন, পরবর্তী ভিডিওতে আপনাদের নামগুলো পরে শোনানো হবে। আপনারা গত পর্বে দেখেছেন দুলালের মৃত্যুর পর তার স্ত্রী হামিদা এবং ছেলে বেলাল বড় ভাইজানের, বেলালের বড় আব্বার আশ্রয়ে থাকে। কিন্তু বড় আব্বার স্ত্রী অর্থাৎ রাজুর মা হামিদাকে সহ্য করতে পারে না এবং তাকে বাড়ি থেকে তাড়ানোর জন্য প্রতিনিয়ত মানসিক নির্যাতন করে। এক পর্যায়ে বড় আব্বা হামিদার ভবিষ্যতের কথা চিন্তা করে তাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেন, কিন্তু ছেলে বেলালকে নিজের কাছে রেখে দেন, তাকে শিক্ষিত করার প্রতিশ্রুতি দিয়ে। বড় আব্বা বেলালকে নিজের সন্তানের চেয়েও বেশি স্নেহ করেন এবং তাকে ডাক্তার বা বড় অফিসার বানানোর স্বপ্ন দেখেন, যা তার নিজের স্ত্রী ও ছেলে রাজুর মধ্যে তীব্র ক্ষোভ ও হিংসার জন্ম দেয়। সময়ের সাথে সাথে বেলাল বড় হতে থাকে এবং পড়াশোনায় ভালো ফলাফল করে গোল্ডেন A+ পায়। কিন্তু বেলালের এই সাফল্যে রাজু ও তার মা খুশি হওয়ার বদলে আরও বেশি ঈর্ষান্বিত হয়ে ওঠে, কারণ বড় আব্বা বেলালের পড়ার খরচের জন্য নিজের জমি পর্যন্ত বিক্রি করতে চান। রাজু বেলালকে তার শত্রু মনে করে এবং তার পড়াশোনার পথে বাধা হয়ে দাঁড়ায়। এমনকি বাড়ির টাকা চুরি করে নিজের স্বার্থে ব্যবহার করে এবং বাবার অবাধ্য হয়। অন্যদিকে বড় আব্বা বেলালের ভার্সিটিতে ভর্তির জন্য হন্যে হয়ে টাকার চেষ্টা করেন। উপায়ান্তর না দেখে তিনি বেলালকে নিয়ে ঢাকা শহরে আসেন এবং সেখানে কাজ খুঁজতে থাকেন। কোথাও কাজ না পেয়ে শেষ পর্যন্ত তিনি অন্ধ সেজে ভিক্ষা করার সিদ্ধান্ত নেন, যাতে বেলালের ভর্তির 20,000 টাকা জোগাড় করা যায়। বেলাল তার বড় আব্বার এই চরম আত্মত্যাগ দেখে ভেঙে পড়ে এবং তাকে ভিক্ষা করতে নিষেধ করে, কিন্তু বড় আব্বা তার মৃত ভাইয়ের কাছে দেওয়া কথা রাখতে বদ্ধপরিকর। গল্পের শেষে দেখা যায় পরিস্থিতির চাপে পড়ে এবং অভাবের তাড়নায় বড় আব্বা এক পর্যায়ে চুরি করার অভিযোগে অভিযুক্ত হন, যা কাহিনীকে এক করুণ পরিণতির দিকে নিয়ে যায়। পুরো নাটকটি এক নিঃস্বার্থ বড় আব্বার সংগ্রাম এবং পারিবারিক নিষ্ঠুরতার এক হৃদয়স্পর্শী চিত্র তুলে ধরেছে। তো ভিউয়ার্স, 3 নাম্বার পর্ব আসতে চলেছে আগামী 18 জানুয়ারি দুপুর 3টা 30 মিনিটে। আবারও দেখা হবে নতুন কোনো নাটকের আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।